আচ্ছা স্যার, এই যে এই সিজনে এত পেশেন্ট এই সেম সিমটমসে ভুগছে, একই রকম কাশি, অনেক দিন ধরে একটা কনসিস্টেন্ট কাশি, এটা কেন হচ্ছে? অ্যাকচুয়ালি এই যে সিজনটা আমাদের চলছে এটাকে বলা হয় ভাইরাল সিজন। ফেব্রুয়ারি টু এপ্রিল এটা একটা এমন সিজন যেখানে আমাদের প্রচণ্ড পুলেন অ্যালার্জি, ভাইরাল ইনফেকশন, পার্টিকুলারলি অ্যাডিনো, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা, এই ভাইরাসগুলোর প্রকোপ বেড়ে যায় এবং সেখান থেকে অ্যালার্জিক রাইনাইটিস, রাইনোসাইনোসাইটিস, অ্যালার্জিক ফ্যারিঞ্জাইটিস, অ্যালার্জিক চেস্ট ইনফেকশন এগুলো হয়। এবং সবকটারই কিন্তু সম্মিলিত কমপ্লেন হচ্ছে কফ বা কাশি, গলায় ব্যথা, গলা সুরসুর, নাক দিয়ে জল পড়া, নাক বন্ধ ইত্যাদি সবকিছু গিয়ে ফাইনালি দেখবেন কাশিতে মেশে। এবং তাই জন্য দেখা যায় এটা ক্রনিক কাশি, একটা বিরক্তিকর কাশি, মোস্টলি ড্রাই, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অল্প কফ, এবং দেখা যায় যে এই কাশিটা একটা প্রলং টাইম ধরে চলছে। তাহলে স্যার আপনি কি সাজেস্ট করেন এই ক্রনিক কাশিতে, ক্রনিক ভাইরাল কফে ট্রিটমেন্টটা ঠিক কিরকম হওয়া উচিত? ক্রনিক ভাইরাল কফ যেটা মোস্টলি অ্যালার্জিক, আর যেখানে এটা একটা ক্রনিক ফ্যারিঞ্জাইটিস বা ক্রনিক একটা রাইনোসাইনোসাইটিসে কনভার্ট হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে আমাদের ট্রিটমেন্ট কিন্তু মোস্টলি কনজারভেটিভ। এবার হোয়াট ইজ কনজারভেটিভ ট্রিটমেন্ট? কেসটা হলো যে যখন দেখতে পাচ্ছি যে আমাদের শরীরে ইনফেকশন লেভেল সেরকম নেই, আমাদের যদি ব্লাড টেস্ট করে দেখতে পাই যে সিআরপি লেভেল ইজ বর্ডার লাইন হাই, সেখানে দাঁড়িয়ে মোস্টলি নেজাল স্প্রে, অ্যান্টি অ্যালার্জিক বা অ্যান্টিহিস্টামিনিক ট্যাবলেট এবং ম্যাক্সিমাম টাইম ঘরোয়া টোটকা লাইক লবঙ্গ, কাঁচা আদা এবং অনেক সময় কিছু থ্রোট সুদিং লজেন্স, এগুলোই কিন্তু মোস্টলি ভেরি ইফেক্টিভ। এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন তাহলে কি অ্যান্টিবায়োটিকের কোনো রোল নেই? আছে। যখন দেখা যাবে যে এইগুলোর সঙ্গে একটা হাই গ্রেড ফিভার পারসিস্ট করছে অনেক দিন ধরে, তখন কিন্তু একটা অ্যান্টিবায়োটিকের ডেফিনেটলি রোল আছে এবং তখন ওটা ব্যাকটেরিয়াল একটা ইনফেকশনে কনভার্ট হয়েছে। আচ্ছা, আপনি যে মেনশন করলেন যে বুকের এতে কোনো অসুবিধা হচ্ছে না এই ভাইরাল কফে, তাহলে ওই যে বুকে সাই সাই আওয়াজ হচ্ছে, এটা কেন হচ্ছে? এটা গল্পটা বলি। এটা তো মোস্টলি ভাইরাল। যতই ভাইরাল একটা ফ্যারিঞ্জাইটিস বা রাইনাইটিস হোক না কেন, মানে বেসিক্যালি ইনফেকশনটা এর উপরে আপার ট্র্যাক্ট ইনফেকশন হোক না কেন, জিনিসটা কিন্তু একটা ভাইরাল। এবং অ্যাস্থমা বা সিওপিডি পেশেন্টদের ভাইরাল বা একটা অ্যালার্জিক ট্রিগার পেলেই কিন্তু যে কোনো মোমেন্টে অ্যাস্থমা বা সিওপিডি ফ্লেয়ার আপ হয়ে যায় এবং সেখানে দাঁড়িয়ে আমরা যা দেখতে পাই তখনই বুকে সাঁই সাঁই করা, প্রচণ্ড কফ জমে যাওয়া এবং তাদের কিন্তু ইনহেলারের ডোজ অবধি আমাদের বাড়াতে হয়। আচ্ছা স্যার, সবাই তো এই কাশির জন্য এত মুঠো মুঠো অ্যান্টিবায়োটিক খাচ্ছে, তাতেও কাশি কেন কমছে না? এই যে বললাম ভাইরালে অ্যান্টিবায়োটিক কেন কাজ করবে বলে আপনার মনে হয়? ভাইরালের জিনিসটা অ্যান্টিবায়োটিকের কমার নয়, অ্যান্টিভাইরালে কমার কথা। আর অ্যান্টিভাইরাল ওষুধ কি আদেও বেশি আছে? অসেলটামিভির বা জেনামিভির ছাড়া সেরকম ওষুধ তো আমরা অ্যান্টিভাইরাল ইউজ করি না খুব একটা। তো তাই জন্য মোস্টলি দেখা যায় যে আপনি হাজার অ্যান্টিবায়োটিক খান না কেন, কাশি কিন্তু প্রকোপ চট করে কমে না, এটা কিন্তু অনেক দিন ধরে পারসিস্ট করছে। এবং মোস্টলি যেগুলো আমার কাছে আসে সেগুলো কিন্তু ক্রনিক কফ, মোর দ্যান 14 ডেজ, এবং 3-4টে অ্যান্টিবায়োটিক, অ্যামক্সিসিলিন, অ্যাজিথ্রোমাইসিন, লিভোফ্লক্সাসিন, কেউ সেফপ্রোডক্সিন পর্যন্ত খেয়ে তারপরে এসছে, তারও কিন্তু কাশি কমেনি। থ্যাংক ইউ।